হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো নেটফ্লিক্সের আপকামিং মুভি ফির আই হাসিন দিলরুবার অফিসিয়াল ট্রেলারকে নিয়ে, এবং এটা কিন্তু আজকের সকালের দিকে ড্রপ করা হয়েছে। সো কেমন হলো এই ট্রেলারটা? তো প্রথম কথা হচ্ছে এটার যে প্রথম পার্টটা প্রচণ্ড কিন্তু সুপারহিট, এবং নেটফ্লিক্সে সত্যি বলতে প্রচণ্ড সাকসেসফুল একটা কিন্তু মুভি ছিল। ইভেন আমার প্রত্যেকের এই সিনেমাটা কিন্তু ভালো লেগেছিল, এবং এটার ক্লাইম্যাক্সটা জাস্ট চমকে দেওয়ার মতো কিন্তু ছিল। তো সেটার সেকেন্ড পার্ট কিন্তু এটা আসছে, এবং এটার কাস্টিং কিন্তু মারাত্মক লেভেলের কিন্তু আছে। বিক্রম মাসি তার প্রত্যেকটা কাজে সে নিজেকে শিফট করে, সে চেঞ্জ করে, সে ভাঙে। সে রয়েছে তাপসি পানু, কিন্তু এখানে অনেকটা বোল্ড অবতারে কিন্তু তাকে প্রেজেন্ট করা হয়েছে, এবং অ্যাজ এটার প্রথম পার্টে যেমনটা ছিল। তারপরে সবার লাস্টে জিমি সার্কেল কিন্তু আছে, এটা কিন্তু একটা বিরাট বড় চমক। এবং তার সঙ্গে সঙ্গে সানি কৌশল আছে, এবং অভিজিৎ তো অবশ্যই থাকবে, এবং চাই যে অভিজিৎ এখানে আরও একটু বেশি পরিমাণে থাকুক। এবং ট্রেলারটা যেভাবে শুরু হচ্ছে অভিজিতের ভয়েস ওভার দিয়ে, এবং এখানে বিক্রম মাসি এবং তাপসি পানু তারা একে অপরের সঙ্গে দেখা করছে কিন্তু খুবই কম, এবং সেই ইনভেস্টিগেশনটা এখনো কিন্তু কন্টিনিউ হচ্ছে। এবং তার পরবর্তীকালে মানে বিক্রম সে বলছে যে যাই হয়ে যাক না কেন আমাদের মধ্যে যেন কোনো তৃতীয় ব্যক্তি না আসে, এবং ইন বিটুইন তার লাইফে কিন্তু আসছে সানি কৌশল, এবং তার পরবর্তীকালে এই কারেন্ট অবস্থাটা কোন জায়গাতে গিয়ে যায় সেটাই হচ্ছে মেনলি দেখার মতো বিষয়পত্র হবে। এবং এই ট্রেলারটার মেন পজিটিভ দিক হচ্ছে এই ট্রেলারটার প্রেজেন্টেশন। বোল্ড অবতার তো আছেই, এবং ইন্টিমেট সিন দেখে অবশ্যই প্রত্যেকে এনজয় করবে, এবং বিশেষ করে ছেলেরা। এবং তাছাড়াও ওই যে কার্জের যে গানটা এক হাসিনা থি, এবং এই গানটা পুরো ট্রেলারটাকে একটা অন্য রূপে অন্য মাত্রায় কিন্তু জাস্ট প্রেজেন্ট করছে, যেটা দেখতে মানে সিনগুলোকে যেভাবে এনহ্যান্স করছে সেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। এবং পুরো ট্রেলারটা তোমরা কিন্তু থ্রু আউট একদম প্রথম থেকে শেষ অবধি কিন্তু এনজয় করবে। এবং এখানে বিক্রম মাসি পারফরমেন্স বলো, এখানে আমি চাইবো যে এখানে তাপসি পানু স্পেস পাক অবশ্যই প্রথম পার্টে তার বোল্ড অবতার, এবং তার পারফরমেন্সও কিন্তু খুব ভালো ছিল, এবং আমি চাই এই পার্টেও কিন্তু একটা খুব ভালো একটা স্পেস পাক বা স্পেস দেওয়া হোক, এবং তার পারফরমেন্স আমরা কিন্তু অ্যাটলিস্ট দেখতে চাই। এবং সানি কৌশল কিন্তু খুব ভালো, বিক্রম নিশ্চিত বললাম ভালো, এবং সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে জিমি সার্কেল। সে হচ্ছে কে না আমাদের যাকে মেরেছিল হর্ষবর্ধন সিং রানে, তার কেউ রিলেটিভ হয়তো হবে। সো সে এবারে কিন্তু ইনভেস্টিগেট করছে সম্পূর্ণ বিষয়টা। এটা কিন্তু বেশ একটা ইন্টারেস্টিং পার্ট কিন্তু এখানে অ্যাড অন হয়েছে। দেখা যাক কেমন হয়। 9th of August কিন্তু এটা নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে। তোমাদের কি মতামত এবং তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই কিন্তু দেখে কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।